নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই আমি খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, যে বেশ কয়েকটা আপডেট নিয়ে কথা বলো, তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে এই ভিডিওতে। তো বন্ধুরা, এই কদিন মোহনবাগানকে নিয়ে কিন্তু বড় জল্পনার সৃষ্টি হচ্ছে। অনেক বড় বড় খবর বেরিয়ে আসছে, অনেক বড় বড় নিউজ বেরিয়ে আসছে, যেটা কিন্তু আমাদের বিশ্বাসের বাইরে এবং ধারণার বাইরে। তো এইসবের বিশ্বাস ধারণার বাইরেও থেকে কিন্তু মোহনবাগান অনেক স্ট্রাইকার, অনেক প্লেয়ারকে সই করিয়েছে আমাদের। বর্তমানে আমরা সবাই নিজের চোখে সচক্ষে দেখেছি যে মানে ইম্পসিবলটা কিন্তু পসিবল করেছে মোহনবাগান টিম। তো সেটা কিন্তু এখন সময়ের অপেক্ষা। তো এর মধ্যে সবথেকে বড় যে খবরটা বেরিয়ে আসছে, তোমরা সবাই জানো জুয়ান ফেরান্দো দল থেকে বিদায় নিয়েছে এবং তার বদলে অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু আবার নতুন করে দলে যোগ দিতে চলেছে মোহনবাগান দলে। তো অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কবে আসবেন এবং তিনি কবে মোহনবাগানের হয়ে কোচিং করাবেন, কবে আমরা অনুশীলনের মাঠে বা আমরা কোনো ম্যাচের মাঠে আবার অ্যান্টোনিও লোপেজ হাবাসকে দেখতে পারবো। তো বন্ধুরা দেখো, এখানে আমি বলতে যাচ্ছি যে অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু এখনও রওনা দেয়নি। তিনি কিন্তু রবিবারে রওনা দেবেন এবং তিনি সরাসরি কিন্তু ভুবনেশ্বরে পা রাখবেন, অর্থাৎ তিনি কিন্তু ইন্ডিয়াতে চলে আসবেন। সেখানে কিন্তু মোহনবাগানের সাথে হায়দ্রাবাদের ম্যাচ আছে, সেই ম্যাচে কিন্তু তিনি ডাক আউটে থাকবেন। তো বন্ধুরা, এই অ্যান্টোনিও লোপেজ হাবাস কবে আসবে সেটা কিন্তু আমি তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করে দিলাম। আরও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টে বলতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা সেটা কিন্তু রাজ বাসরকে নিয়ে। তো বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, এই যে প্লেয়ারটা আছে যথেষ্ট একটা কোয়ালিটি প্লেয়ার। আমরা সবাই জানি যে তিনি জুনিয়র টিমে খেলেন এবং তাকে কিন্তু সিনিয়র টিমে প্রমোশন করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু একটা খুবই খুশির খবর যে এই প্লেয়ারকে কিন্তু সিনিয়র টিমে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রমোশন করে দেওয়া হয়েছে এই প্লেয়ারকে সিনিয়র টিমে। তো দেখা যাক এই প্লেয়ার তার নিজের প্রতিভাটা কতটা মেলে ধরতে পারে এই মোহনবাগান জার্সি গায়ে। তো সেটাই কিন্তু এখন দেখার। যাই হোক বন্ধুরা, এর পরে যে আপডেটটা বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু সবথেকে বড় ধামাকা। যে আপডেটটা তোমরা ভাবছিলে বা অনেকেই ভেবেছিল, এক সপ্তাহ আগে একটা নিউজ বেরিয়ে এসেছিলো যে মোহনবাগান জাপানি স্ট্রাইকারের পিছনে ছুটছে বা মোহনবাগান জাপানি স্ট্রাইকারকে নেওয়ার জন্য একটা চেষ্টা চালাচ্ছে, যেহেতু জেসন কামিন্সের সেরকম পারফরমেন্স আমরা দেখতে পাইনি এই বছরে। এই বছরই কিন্তু 2023-24 মরশুমে কিন্তু জেসন কামিন্সের আমরা সেরকম কোনো পারফরমেন্স দেখতে পাইনি। তো বন্ধুরা, জাপানি স্ট্রাইকারকে নিয়ে যে কথাটা বললেই না হয়, সেটা হচ্ছে জাপানি স্ট্রাইকারের পিছনে কিন্তু বর্তমানে মোহনবাগান একদমই ছুটছে না। এটা কিন্তু একদমই ভুল খবর। আর যেটা কিন্তু তোমাদের জানাতেই আমি এসেছি, কোনো বা ফেক নিউজ তোমরা বলবে না। আমি তোমাদেরকে জাস্ট জানাতে এসেছি যে মোহনবাগান কোনো রকম জাপানি স্ট্রাইকারের পিছনে ছুটছে না আর কি। তো দেখা যাক বর্তমানে বা পরে চেঞ্জ হলেও হতে পারে, সেটাই কিন্তু এখন দেখার। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলের প্রথমবারের জন্য হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল